আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে রান্না করব হাঁসের গোশত। আর এই হাঁসটা আম্মু বাড়ি থেকে পাঠিয়েছে। আমার আম্মু না কেউ ঢাকা আসতে নিলে তার হাতে ব্যাগ ধরিয়ে দেয়। আমার মনে হয় ভয়ে এখন আর আম্মুদের কেউ কিছু বলে না যে ঢাকা যাব। আম্মু সবসময় দেখা যায় যে আসবে তার হাতে হাঁস কবুতর এগুলো কিনে পাঠিয়ে দিবে, আর সুন্দর করে বেছে ধুয়ে তারপরে পাঠিয়ে দিবে। চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে নিয়ে নিয়েছি বড় একটা কড়াই। কি মনে করে এত বড় কড়াই নিয়েছি জানি না। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে হাফ কাপের বেশি নিয়েছি, মানে 1 কাপের একটু কম নিয়েছি। নেওয়ার পরে একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এরপরে অ্যাড করব গরম মশলা। প্রথমে দিয়ে দিলাম 3টা তেজপাতা, 3টা এলাচ, 3টা লং আর দারচিনি 1 টুকরা। দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণ মতো। দিয়ে মশলাটা আবার একটু নেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। আর এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে ভালো করে আবার মশলাটা কিছুক্ষণ ভুনিয়ে নিব। আর মশলাটা চতুর্পাশ থেকে একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার কড়াইটা ছড়ানো হয়েছে, একটু মানে নাড়তে নিলে কড়াইটা মেখে যাচ্ছে। এই তো মশলাটা একটু ঢেকে রেখেছিলাম, ঢাকানোর পরে তারপরে খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব হাঁসের গোশত। দেখেন হাঁসটা কত সুন্দর করে ক্লিন করা। আমার আম্মু এরকম করেই ক্লিন করে আমার জন্য পাঠিয়ে দেয়। তো এই তো হাঁসের মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মশলার সাথে হাঁসের মাংসগুলো মিক্স করে নিয়ে একটুখানি পানি দিতাম না, যেহেতু তাড়াহুড়া ছিল এই জন্য পানি দিয়ে দিলাম। আর পানিটা কিন্তু গরম পানি দিতে হবে। দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকনা খুলে আবার কিছুক্ষণ পর নেড়ে দিব। আর যেহেতু হাঁসের ডিম ছিল সেটাও দিয়ে দিয়েছি সাথে। এরপর আবার ঢাকা দিয়ে রেখে দিব। মাঝে 2-3 বার পানি দিয়ে আমি একটু একটু করে ভুনিয়ে নিয়েছি, আর সবসময় গরম পানিটা দিয়ে দিয়েছি। তো এই তো হাঁসের মাংসটা কিন্তু এখনও সিদ্ধ হয় নাই, এখনও বাদ আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3টা আস্ত রসুন। দেওয়ার পরে আবার কিছুক্ষণ হাঁসের মাংসটা একটু নেড়ে চেড়ে ভুনিয়ে নিব। একটু টাইম নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। হাঁসের মাংসটা আপনি যতক্ষণ চুলায় রাখবেন, একটু নাড়াচাড়া করবেন, ততই মজা আর কি। এই তো বেশিক্ষণ একটু ভুনিয়ে দেন। তারপরে আবার একটুখানি পানি দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিব। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েই হাঁসের মাংসটা রান্না করবেন, তাহলে হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয়। এই তো হাঁসের মাংসটা কিন্তু পানিটা একটু কমে আসছে। আর এই পর্যায়ে দিয়ে দিব কিছু রসুন ছিলে রেখেছিলাম। আর হাঁসের মাংসের রসুন না আমাদের বাসায় সবাই পছন্দ করে। তোকি পছন্দ করে, তোকির বাবা পছন্দ করে, আর আমিও পছন্দ করি। এই তো হাঁসের মাংসটা মোটামুটি এটাতে যে পানি আছে এই পানিটা টানলেই হয়ে যাবে। চুলার আঁচটা একদম লোতে রেখে এই মাংসটা সিদ্ধ করে দেন, তারপরে এটা নামিয়ে নিব। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এটাতে কিন্তু হাঁসের তেলটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। আমি কিন্তু তেলের পরিমাণটা খুব একটা বেশি দিই না, আপনারা কিন্তু দেখেছেন। আর এই বর্ষার সিজনে না আমাদের ওইদিকে হাঁসগুলো অনেক বেশি মজা হয়। যাই হোক, বর্ষায় নতুন পানির সাথে নতুন মাছ যখন আসে তখন হাঁসগুলো তো মানে জমিতেই থাকে। তো এই জন্য হাঁসগুলোর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।